আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় উঠে একটু আমি আমার জন্য শরবত করে নিচ্ছি। এই শরবতটা আমি সবসময় বানাই হচ্ছে ইসবগুলের ভুসি দিয়ে। তো আজকে একটু চিয়া সিড আর মধু অ্যাড করলাম, কারণ সবসময় একই রকম খেতে ভালো লাগে না। মধু আমি খুবই কম ইউজ করি, তো আজকে মন চাইলো তাই একটু অ্যাড করে নিলাম। তো এই ড্রিঙ্কসটা খেলে সকালবেলায় পেটটা ঠান্ডা থাকে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়। যাই হোক, এই ড্রিঙ্কসটা খেয়ে আমি কাজে লেগে পড়বো। বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। আমি উঠে একটু রান্নার ঘরে গিয়ে গুছানোর কাজগুলো করব। কিছু সবজি আছে, এগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে রাখবো, কারণ ওরা এখন উঠে নাই। তো উঠলে আবার ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিতে হবে। তো চাটা আমি এখন খাবো না, কিছুক্ষণ পরেই খাবো। শরবতটা খেয়ে আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে কাজে লেগে পড়বো। তো আধা ঘন্টার মতো পরে আমি চাটা বানাতে যাব। এই পাকে আমি ড্রয়িং রুম, ডাইনিং টেবিল এগুলো সব একদম ক্লিন করে রেখে দিলাম। রান্নাঘরও অনেকটা ক্লিন। এখন শুধু ব্রেকফাস্ট বানাবো আর লাঞ্চের জন্য রান্না প্রিপেয়ার করব। অনেকটা কাজ শেষে যখন ফ্রি হয়ে গেছি, তখন ভাবলাম একটু করে চা করে খাই। আমি বেশিরভাগে দুধ চা থেকে রং চাটা পছন্দ করি, মানে রেড টি। মাঝে মাঝে আমি লেমন টি খাই। আর আজকে মন চাইলো একটু মশলা চা খেতে, তো মশলা চা খাবো যে আমি এখানে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, লং আর পুদিনা পাতা, একটু করে আদা কুচিও দিয়েছি। নর্মাল যে টি ব্যাগ বা চা পাতা সেটা আজকে ইউজ করব না, আজকে ইউজ করব গ্রিন টি যে টি ব্যাগ হয় সেটা। আসলে এক এক দিন এক এক রকম করে খেতে ভালো লাগে, একই রকম সবসময় খেলে আসলে সেটা থেকে রুচি উঠে যায়। এই টি ব্যাগটাই আমি ইউজ করব। এই তো আমরা মা, আমরা নিজেদের জন্য কিছু করা বা স্পেশাল কিছু করে খাওয়া এগুলো আসলে ভুলেই গিয়েছি। বাচ্চাদের জন্য, সংসারের জন্য করতে করতে সবার পছন্দের খাবার রেডি করা হয়, কিন্তু নিজের পছন্দের খাবার কোনটা সেটাই ভুলে গিয়েছি এতটা বছরে। আজকাল খুব মনে পড়ে বিগত 20টা বছর আমি নিজের প্রতি কতটা অবহেলা করেছি। অবহেলা বলতে অনেকটা ঘুরেছিলাম, ছোটো ছোটো বাচ্চাদেরকে বড় করে তোলা, সংসারটাকে গুছিয়ে তোলা, বাচ্চাদেরকে পড়াশোনা শুরু করেছি যখন, তখন আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম। বুঝতেই পারেন, একটা বাচ্চা যখন পড়াশোনা শুরু করে, হোম টিউটরের পাশাপাশি মাকে কতটা যত্নশীল হতে হয় আসলে দূরের থেকে দেখে কেউ বুঝতে পারে না। যারা মা অথবা মায়েদের পাশাপাশি উপলব্ধি করার অনুভূতি আছে, তারাই কেবল বুঝতে পারেন একটা মা কতটা বাচ্চাদের জন্য খাটে সংসার। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি শুরু করেছি নিজের যত্ন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার জন্য। বাচ্চারাও বড় হয়ে গিয়েছে আর আমিও এখন নিজের যত্ন নিতে শুরু করেছি। আজকে এই পর্যন্তই। চাটা উপভোগ করি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।